ওয়াইদ ফালাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম সেই ফিরআউনের বাহিনীকে সাগরে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে, আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 49 এবং 50 নম্বর আয়াতে বলতেছেন। এরপরে এই ঘটনা প্রসঙ্গে আমরা কি শিক্ষা নিতে পারি? যেখানে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হলো এবং ফিরআউনকে সাগরে ডুবিয়ে মেরে ফেলা হলো, এই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো কিছু কথা বলতেছেন। সূরা আরাফের 136 নম্বর আয়াতে আসছে, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার যে কওম ছিল, মুসার যে উম্মাহ ছিল, সেই উম্মাহর পক্ষ থেকে ফান্তাকামনা মিনহুম, তাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নিচ্ছেন ফিরআউনের বিপক্ষে এবং তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। তাহলে সে কোন জাতি যাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নিচ্ছেন? তার মানে তৎকালীন সময় পর্যন্ত মুসা আলাইহিস সালামের কওমের তাওহীদ ঠিক ছিল, তাদের আকীদা এবং বিশ্বাস ঠিক ছিল, এজন্য তাদের পক্ষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের বিপক্ষে প্রতিশোধ নিচ্ছেন। এরপর অন্যখানে দেখি সূরা কাসাসের 40 নম্বর আয়াতে আসছে, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি তাকে ধরলাম, কাকে? ফিরআউনকে, ওয়া জুনুদাহু, এবং তার সৈন্যবাহিনীকে ধরলাম, ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং তাদের ইবাদত করুক, তারা হচ্ছে তাগুত, সেই তাগুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন কিনা, এবং তাদের সেনাবাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, এই আয়াত প্রমাণ করতেছে। এরপর দেখি আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে আসলাম, এখন দেখি আরো এই মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে কি শিখতে পারি আমরা। সূরা ইসরার এই আয়াতটা 103 নম্বর আয়াত, মানে আমাদের বর্তমান প্রেক্ষাপটকে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বলা হচ্ছে এখানে, ফাআরাদা আন ইস্তাফিজাহুম মিনাল আরদি ফাআগরাকনাহু। ফাআরাদা, ফিরআউন চাইছিল কি? তাদেরকে হত্যা করতে চাইছিল কি, নাকি দেশ থেকে বিতাড়িত করতে চাইছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআরাদা, তারা চাইছিল আন ইস্তাফিজাহুম মিনাল আরদ, ফিরআউনরা চাইছিল মুসা আলাইহিস সালামের কওম থেকে দেশ থেকে বিতাড়িত করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাআগরাকনাহু, তাদেরকে ডুবিয়ে দিলেন।